মাগুরার শিশুটির মৃত্যুর খবরে শোকের মাতম স্থানীয়দের মাঝে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন যে শিশুটির তো ময়নাতদন্ত প্রক্রিয়া রয়েছে, কখন নাগাদ মাগুরায় মরদেহ পাঠানো হতে পারে? পরিবারের সদস্যরা কি বলছেন, স্থানীয়রা কি বলছেন? ধন্যবাদ শাফিন। আপনি যেমনটি বলছিলেন যে মাগুরায় যে শিশুটির পরিবারে এবং তার এলাকাবাসীর মধ্যে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তো আমি এই মুহূর্তে আছি শিশুটির যে গ্রামের বাড়ি, মাগুরা শ্রীপুর উপজেলার যে জারিয়া গ্রামে। এই গ্রামটিতেই কিন্তু শিশুটির পরিবার থেকে কিন্তু শোকের মাতম চলছে এবং তার যে আত্মীয় স্বজন, বিভিন্ন আত্মীয় স্বজন কিন্তু আসছে, তারাও কিন্তু আহাজারি করছে এবং এক কথায় টোটাল এলাকা কিন্তু শোকের মাতম সৃষ্টি হয়েছে। আর শিশুটির লাশ আমরা যেটা জানতে পেরেছি যে সন্ধ্যা 7টার মধ্যে প্রথমে মাগুরা জেলা শহরের যে নোমানী ময়দান, ওখানে হেলিকপ্টার আসবে এবং ওখান থেকে শ্রীপুর উপজেলার যে জারিয়া গ্রামে এখানে কিন্তু লাশ আসবে। তো আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে পারিবারিক যে তাদের যে গ্রহস্থান মাগুরায় যে জারিয়া গ্রাম, এই গ্রহস্থানে কিন্তু তাদের শিশুটির কিন্তু এখানেই কিন্তু জানাজা শেষে এখানেই কিন্তু মাটি চাপা দেওয়া হবে। আর আপনাকে জানিয়ে রাখি যে শিশুটি দীর্ঘ যে 9 দিন চিকিৎসার জন্য যে বিভিন্ন হাসপাতালে থেকে কিন্তু আজ কিন্তু দুপুর 1টার সময় কিন্তু মারা গেছে। তো মাগুরা জারিয়া ধর্ষণের শিকার যে আসিয়ার গ্রাম থেকে এ ছিল সর্বশেষ। বিশ্বজিৎ বাপি যুক্ত হয়েছিলেন মাগুরা থেকে।